আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, একটি নতুন মাস আমরা পেয়েছি। এই রবিউল আওয়াল মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসের প্রথম রাত আজকে দিনী ভাই বোনেরা আমরা 11 বার একটি ছোট্ট দোয়া পাঠ করব। আল্লাহ তাআলা চাহে তো এই আমলের ওসিলায় আপনি গায়েবী সাহায্য পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন কিভাবে আমলটি করতে হবে, তা বিস্তারিত ভিডিওটিতে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রবিউল আওয়াল হলো ইসলামী বর্ষপঞ্জির তৃতীয় মাস। এটি অন্যান্য মাস থেকে বেশি গুরুত্ব বহন করে। ইসলামের যে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই কিন্তু জন্মগ্রহণ করেছেন এবং এই মাসে আবার তিনি ইন্তেকালও করেছেন। এ কারণে মুসলমানদের কাছে এই মাসের গুরুত্ব অনেক বেশি। নবীজি জন্মগ্রহণের কারণে যেমন এই মাসের ফজিলত বেড়েছে, ঠিক তেমনই ফজিলত বেড়েছে সোমবার দিনেরও। হাদিস শরীফে এসেছে, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সোমবারের রোজা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আর এই দিনে আমাকে রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে, কিংবা তিনি বলেছেন এই দিনে আমার উপর প্রথম ওহী নাজিল করা হয়েছে। এটি সহিহ মুসলিম, আবু দাউদের একটি হাদিস দিনী ভাই বোনেরা। তাই এই মাসের আগমনে মুমিনদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাজা হয়। তাই রবিউল আওয়াল মাসকে কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন আয়োজন। আল্লাহর বড় ধরনের কোনো নিয়ামতের স্মরণে আনন্দ প্রকাশ করা খারাপ জিনিস নয় দিনী ভাই বোনেরা, তবে এগুলো শরীয়তের গণ্ডির ভেতরে হওয়া আবশ্যক। এই ফজিলতপূর্ণ একটি মাসে আমরা যদি বেশি বেশি করে আমল করতে পারি, বিশেষ করে প্রতি চন্দ্র মাসের মতো এই মাসের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের 3টি রোজা রাখার কথা বলা হয়েছে হাদিসে, এর প্রতি যদি যত্নশীল হতে পারি আমরা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে প্রতি মাসে 3 দিন অর্থাৎ 3টি করে সিয়াম বা রোজা পালন করো, সারা বছর ধরে তোমার সিয়াম বা পালনের সমান সওয়াব তুমি পাবে। এটি বুখারী এবং সহিহ হাদিস দিনী ভাই বোনেরা। এছাড়াও আমরা যদি সম্ভব হয় এই মাসেও প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবারে রোজা রাখার অভ্যাস করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিনও রোজা রাখতেন এবং বিশেষভাবে রোজা রাখতেন। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়, তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। আশা করছি এই মাসের গুরুত্বটা কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন। এই মাসের এই দিনগুলোতে বেশি বেশি আমল করবেন। আজ হচ্ছে প্রথম দিন, অর্থাৎ দিন যায় রাত। আমাদেরকে এই প্রথম রাতে অন্তত এই ছোট্ট আমলটি করতে হবে তিনি ভাই বোনেরা। বিশেষ করে শেষ রাতে বা ফজরের আগে কিংবা ফজরের পরে আপনারা আমলটি করার চেষ্টা করবেন, কারণ রাতের ইবাদত বা রাতের দোয়া অত্যন্ত ফজিলতপূর্ণ তিনি ভাই বোনেরা। রাতের শেষ তৃতীয়াংশ এতটাই ফজিলতপূর্ণ যে এই সময়ে আল্লাহ তাআলা নিজেই তার বান্দাদের কাছে বলেন যে কার কি চাওয়া আমার কাছে এখন চেয়ে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। এটি সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস দিনী ভাই বোনেরা। তাই আমরা যদি পারি এশার নামাজের পরে হোক কিংবা শেষ রাতে হোক কিংবা ফজরের আগে হোক কিংবা ফজরের পরে হোক, নিয়ত করে প্রথমেই আগে 11 বার আগে দরুদ শরীফ পড়ে নিব। আবারও বলছি, এই ছোট্ট দরুদটি আগে 11 বার পড়ে নিব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বার পড়ে নেওয়ার পরে আল্লাহর সাহায্য, গায়েবী সাহায্য পাওয়ার জন্য আমরা এই ছোট্ট দোয়াটি পাঠ করব। আমরা জানি মানুষের জীবনে নানান ধরনের সমস্যা আবদ্ধ হয়, তখন মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়, কেউ কেউ তো বিপদের ধৈর্য হারিয়ে দিশাহারাও হয়ে পড়ে, কারো কারো তো স্বাভাবিক জ্ঞান বুদ্ধি পর্যন্ত লোপ পায়। কি করবেন, কি করা উচিত তার নির্ণয় করতেই পারেন না। এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহ তাআলার কাছে তখন সাহায্য কামনা করে, তার কাছে সহযোগিতার সাহায্য প্রার্থনা করেন।
যেন তিনি তাকে সমস্ত সমস্যা মুক্ত করে দেন, বিপদ থেকে মুক্তি দান করেন। মানুষ কোন পথে কিভাবে আল্লাহর সাহায্য কামনা করবে সেই উপায় পথ তিনি বাতলে দিয়েছেন বা বলে দিয়েছেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবর বা ধৈর্যের মাধ্যমে আমার বা অর্থাৎ আল্লাহর সাহায্য কামনা করো। সূরা আল বাকারাতে বলা হচ্ছে তিনি ভাই বোনেরা। অর্থাৎ আমরা এই দুটাকে আঁকড়ে ধরবো, বিশেষ করে সালাত বা নামাজ এবং সবর বা ধৈর্য, এই দুটা নিয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, রব্বুল আলামিন আমাদের চাওয়া ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। যেই ছোট্ট দোয়াটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দোয়াটি আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদ আপদের সময় শিখিয়ে দিয়েছেন আল্লাহর সাহায্য লাভের জন্যে। অর্থাৎ আল্লাহর গায়েবী সাহায্য পাওয়ার জন্য আমরা এই ছোট্ট দোয়াটি দরুদ শরীফ পাঠ করে মাত্র 11 বার পাঠ করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই এতটুকুই, এতটাই পাওয়ারফুল একটি দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। এতটাই পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা। আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, দরুদ পাঠপূর্বক যদি এই দোয়াটি পড়তে পারেন, আজ প্রথম রবিউল আওয়াল মাসের প্রথম রাতে আপনারা যদি আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করবেন, আপনার অভাব অনটন দূর করবেন, আপনাকে গায়েবী সাহায্য করবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করুন। নতুন ভিডিও পাওয়ার জন্য, পুরো রবিউল আওয়াল মাসের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার, সেগুলো যেন মিস না করে ফেলেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদের মনে নেক আশা এই আমলের ওসিলায় পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।